আবারও আজকে একটা রান্নার ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমরা পাশে থাকবে, আমার পুরো ব্লগটা দেখবে। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও আমি নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটা রান্নার ব্লগ। আর আজকের আমার রান্নার ব্লগটা হচ্ছে সাদা পোলাও। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে পোলাওটা আমি রান্না করেছি। আমি জানি না, আমি আমার মতো করে রান্না করেছি। তোমরা কে কীভাবে সাদা পোলাওটা রান্না করো আমাকে একটু বলবে। আর আমার রান্নাটা কি তোমাদের মতো হয়েছে কিনা সেটাও আমাকে জানাবে। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি পোলার চাউলটা কিন্তু বেজে নিয়েছি। পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে সব কিছু দিয়ে আমি কিন্তু বেজে নিয়েছি। বেজে নেওয়ার পর আমি কিন্তু ওখানে নুন দিয়েছি। এরপর আমি একটু জল দিয়ে, গরম জল দিয়ে মানে রান্না করেছি। তারপর আমি দিয়ে দিলাম একটু দুধ। তো এটা আসলে প্যাকেট দুধই ছিল, তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো, হোক সেটা পাউডার দুধ, হোক সেটা গরুর দুধ, যে কোনো দুধে ইউজ করতে পারো। তারপর দেখো একটু ভাতগুলো যখন একটু নরম হয়ে আসলো, আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তারপর একটু আমি গাজর দিয়ে দিলাম সুন্দরের জন্য, তোমরা চাইলে সেটা স্কিপ করতে পারো। তারপর দেখো ফাইনালি আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ফাইনালি কিন্তু হয়ে গেছে আমার সাদা পোলাওটা। তারপর আমি চলে আসলাম চিংড়ি মাছের রেসিপি নিয়ে, কারণ আমি যেদিন সাদা পোলাওটা করেছি ওদিনেই আমি চিংড়ি মাছটাও রান্না করেছি। এটা চিংড়ি বোনাই করেছি। মানে আসলে সাদা পোলাওর সাথে একটু চিংড়ি বোনা, ডিম সিদ্ধ আর না হয় চিকেন ভালোই লাগে, জমে যায় একদম যেটাকে বলে। তো দেখো চিংড়িটা আমি বেজে নিয়ে কিন্তু এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি একটু বেজে নিচ্ছি। তারপর দারুচিনি, তেজপাতা, তারপর এলাচ এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম এখানে। আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম যাতে মানে যে একটা স্মেল থাকে ওটা যাতে একদম চলে যায়, ওভাবেই আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তারপর নুনটা দিলাম আগে, নুন দিয়ে তারপর আমি জলটা দিব। জলটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখন দিয়ে দেব টমেটো। আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানোর পর আমি টমেটোটা দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর আবারও কষিয়ে নিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে তারপর আমি চিংড়িটা দিয়ে দিলাম ওখানে। তারপর চিংড়িটা দিয়েও আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটু জল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি গরম জলে দিচ্ছি। আমি সব সময় সব তরকারিতে গরম জলটা ইউজ করি, তোমরা যে যার মতো করে দিতে পারো। তারপর দেখো ফাইনালি কিন্তু হয়ে গেছে চিংড়িটা। আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে চিংড়িটা। তো তোমরাও কি এভাবে রান্না করো? এই যে ফাইনাল, এটা হচ্ছে চিংড়ির ফাইনাল লুকটা। কেমন হয়েছে দেখতে একটু জানাবে বন্ধুরা। আর দেখো আমি ওদিন চিকেন কারি করেছিলাম, সরি চিকেন কারি না, চিকেন রেজালা করেছিলাম, কেমন হয়েছে জানাবে।